এক গ্রামে এক গরিব জেলে ছিল। নাম তার রামু। স্ত্রী ও 2 ছেলে মেয়ে নিয়ে তার সংসার। খাবার দাও, মাছ ধরতে যাব। ঘরে খাবার থাকলে তো দিব, যা আনো তা একবেলা খেয়েই তো শেষ হয়ে যায়। রামু না খেয়েই বের হয়ে গেল মাছ ধরতে। প্রতিদিনকার মতন সে নদীতে মাছ ধরতে গেল। প্রতিদিন এত কষ্ট করে জাল ফেলি, কিন্তু আমার ভাগ্যে তেমন বড় মাছ কখনো ধরা পড়ল না। সংসারে অভাব লেগেই থাকে, কবে যে ভাগ্যটা খুলবে। মন খারাপ করে সে নদীতে জাল ফেলল। অনেকক্ষণ অপেক্ষার পর হঠাৎ তার জালে একটা ঝলমলে রঙের মাছ ধরা পড়ল। মাছটি সোনার মতো ঝকঝক করছিল। আরে, এমন মাছ তো আমি জীবনে দেখিনি। রূপকথার জাদুর মাছের মতো দেখতে। মাছটি হঠাৎ মুখ খুলে কথা বলল। ওহে দয়ালু জেলে, আমাকে ছেড়ে দাও। আমি জাদুর মাছ। যদি তুমি আমাকে নদীতে ফিরিয়ে দাও, তবে তোমাকে এক আশ্চর্য উপহার দেব। তুমি কথা বলতে পারো? তুমি কি সত্যিই জাদুর মাছ? আর আমি যদি তোমাকে ছেড়ে দিই, তাহলে কি উপহার পাবো আমি? আমি তোমাকে 3টি ইচ্ছা পূরণের সুযোগ দেব। তবে মনে রেখো, তোমার ইচ্ছা যদি লোভের হয়, তাহলে এর ফল ভালো হবে না। রামু কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি গু। আমি তোমার প্রথম ইচ্ছাটি এখনই পূরণ করতে পারি। বলো, কি চাও? রামু কিছুক্ষণ ভাবল। তার সংসারে খাবারের খুব কষ্ট ছিল, তাই সে বলল, আমার ঘরে অনেক খাবার চাই, যাতে আমার স্ত্রী আর ছেলে মেয়ে ক্ষুধার্ত না থাকে গু। তৎক্ষণাৎ রামুর ঘরে এক বিশাল ভাণ্ডার খাবারে পরিপূর্ণ হয়ে গেল। সে আনন্দে ঘরে ফিরে গেল এবং খাবারের ভাণ্ডার দেখে খুব খুশি হল। এটা কিভাবে, কি করে হলো? রামু সব ঘটনা খুলে বলল। কয়েকদিন ভালো কাটল। যদি আরো ধনী হওয়া যেত। সে আবার নদীর ধারে গেল এবং ডাক দিল, ওহে জাদুর মাছ, তুমি কোথায়? আমি আরেকটা ইচ্ছা চাই। মাছটি জল থেকে মাথা বের করল। বলো, এবার কি চাও? আমি চাই বিশাল এক প্রাসাদ, যেখানে চাকর-বাকর থাকবে, আর আমি রাজাদের মতো জীবন কাটাতে পারবো। ঠিক আছে, তোমার ইচ্ছা পূরণ হবে গু। সঙ্গে সঙ্গে রামুর ছোট্ট কুঁড়েঘর বদলে গেল এক বিশাল সোনার প্রাসাদে। চাকরবাকরও এলো। রামু আর তার পরিবার আনন্দে নাচতে লাগল। কয়েক মাস ভালো কাটল, কিন্তু এবার রামুর স্ত্রীর মনে লোভ জাগল। শুধু ধনসম্পদ থাকলেই তো হবে না। তুমি যদি রাজা হতে পারো, তাহলে আমাদের ক্ষমতাও থাকবে। তুমি মাছটিকে আবার ডেকে আনো গে। রামু আবার নদীর ধারে গেল। ওহে জাদুর মাছ, আমি আরো একটি ইচ্ছা চাই। মাছটি এবার একটু গম্ভীর হয়ে বলল, তুমি কি নিশ্চিত? শেষ ইচ্ছার পরে আর কিছু চাইতে পারবে না? আমি রাজা হতে চাই। আমি চাই সবাই আমাকে ভয় করুক, আমার আদেশ মানুক। তোমার লোভ বেড়ে গেছে রামু। আমি তোমাকে সতর্ক করেছিলাম, কিন্তু তবুও তোমার ইচ্ছা পূরণ করছি। লোভী মানুষ বিপদে পড়ে। মাছটি ডুব দিল, আর তখনই ঝড় শুরু হলো। আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত শুরু হলো। রামু ভয় পেয়ে গেল।
রামু অজ্ঞান হয়ে গেল। তারপর চোখ খুলে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে গিয়ে দেখল তার প্রাসাদ, ধনসম্পদ সবই উধাও। সে ফিরে গেছে তার পুরনো কুঁড়ে ঘরে। রামু হতাশ হয়ে নদীর দিকে তাকিয়ে বলল, আমার সবকিছু হারিয়ে গেল। এটা কি হলো? নদীর জলে মাছটির কণ্ঠ ভেসে এলো, তোমার লোভ তোমার সবকিছু কেড়ে নিল রামু। সুখী হতে হলে তোমার যা ছিল তাই নিয়ে সন্তুষ্ট থাকতে শেখো। রামু বুঝতে পারল, সত্যিকারের সুখ ধনসম্পদে নয়, বরং তৃপ্তি ও সৎ জীবনে আপনে। এরপর থেকে সে তার পরিশ্রম ও সততার মাধ্যমে জীবনের সুখ খুঁজে পেল।